মহাকাল, যার কাছে হয়তো সব প্রশ্নের উত্তর নেই, কিন্তু সব অনুভূতি শান্তি আছে। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা যায় না, হৃদয়ে থেকে যায়। আমি আকাশ, আমি আপনাদের হোস্ট। আজ আমি আপনাদের নিয়ে যাব উজ্জয়িনীতে এক ভার্চুয়াল সফরে। সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড এপিসোড অফ উজ্জয়ন ব্লগ। এখন 1টা বাজে, অনেক লেট হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমাদের সাইট সিন করার ইচ্ছে আছে। এখনও পর্যন্ত আমরা মহাকালের দর্শন করিনি। এখন জাস্ট আমরা ব্রেকফাস্ট করেছি, এখন আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সমস্ত কিছু থাকছে। তো আজকে অনেক কিছু জায়গায় কভার করব, তোমাদের সাথে সমস্তটা তুলেও ধরবো। তো ব্লগে জুড়ে থাকো, তোমাদের সমস্তটা আপডেট করছি যেতে যেতে। চলো এবার ফটাফট এখান থেকে বেরোই। তো রুমের থেকে বেরিয়ে আমরা এখন ডিসাইড করলাম যে আমরা এখন যাব হচ্ছে কাল ভৈরব টেম্পেলে। তো আমরা এখন টোটো বুক করেছি। এখান থেকে কাল ভৈরবের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার, যেটা আমাদের চার্জ করেছে দাদা 50 রুপিস পার পারসন। তো এটা ওয়ান টাইম আপনাকে নিয়ে যাবে। এবার যদি আপনি আপ ডাউন করেন তো তার ভাড়া আলাদা। আর এখানে আপনারা বুকও করতে পারেন টোটো। এখানে 3 to 4 স্পট এরা ঘুরিয়ে দেখাবে। টোটাল 3 থেকে 4 ঘন্টার এটা একটা রাউন্ড ট্রিপ আছে, ঠিক আছে? চলো এবার এখান থেকে আর বেশিক্ষণ না, মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। কতক্ষণে পৌঁছাই, আর রাস্তায় যদি ভালো ভালো আরও কোনো স্পট দেখতে পারি তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা কাল ভৈরব মন্দিরে এন্টার করতে চলেছি। এখানে এখন পার্কিং স্পেসে এসে আমাদের টোটো আমাদেরকে দাঁড় করিয়ে দিল, আর আমরা এখন নেমে পড়েছি সবাই। এখানে প্রচণ্ড জাম এই জায়গাটা। চলো, এখানে প্রচণ্ড গরম, মানে গা পুরো জ্বলে যাচ্ছে। এখন 1:30 বাজে, 1:30টার কড়া রোদ। দেখি এখান থেকে পুজোর কিছু জিনিসপাতি কিনে আমাদের যেতে হবে। লাইন কত পড়েছে সেটাও দেখতে হবে, এখনও পর্যন্ত সেটাও আনক্লিয়ার। চলো। কত বড় লাইন দেখো। কতক্ষণ লাগবে মনে হচ্ছে এখানে? 2-3 ঘন্টার উপরে লাগবে। 2-3 ঘন্টা? ঘন্টাও বেশি। কত লাইন? 2-3 ঘন্টা বেশি লাগবে। গরম তার মধ্যে প্রচণ্ড। সবে ডালা কিনে ঢুকছি, এখনো পর্যন্ত একটাও লাইন ক্রস হয়নি। এখানে পুরো 6-7টা এরকম লাইন রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখি কতক্ষণে বেরোই। এখন কটা বাজে? 2টো বাজে এখন। কটায় বেরোই দেখছি, আর কতটা ক্যামেরা অ্যালাউ করছে সেটাও দেখছি। আই হোপ এরপরে আর ক্যামেরাও অ্যালাউ করবে না, ওইখানে গিয়ে হয়তো চেক হবে। দেখছি যতটা দেখাতে পারছি ততটা দেখাচ্ছি। সো ফাইনালি 2 ঘন্টা স্ট্রাগল করার পর আমরা চলে এসেছি। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা স্ট্রাগল করেছি। এখন মেন এন্ট্রেন্সে চলে এসেছি কাল ভৈরব মন্দিরের। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে এখনও লাইন রয়েছে। পিছনের লাইন দেখো, কত লোক, কত ক্রেজ। নিচে দেখো জল জমে গেছে এখানে। জলে পা দিয়ে যেতে হয়। হ্যাঁ, জলে পা দিয়ে যেতে হয়। আচ্ছা, জল জমেনি, জলে পা দিয়ে যেতে। আচ্ছা সরি। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর একটুখানি। তো ফাইনালি সেই মুহূর্ত যেটার জন্য 3 ঘন্টা লাইন দিলাম। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাবার মূর্তিটা, ঠিক আছে? তো এখন দর্শন করে আমরা বেরিয়ে গেছি, ব্যাক সাইডে রয়েছি। এ দেখো এখানে লাইন ছিল, আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে ব্যাক সাইড। এখানে হয়তো সন্ধেবেলা আরতি হবে, যার কারণে এখানে প্রদীপ জ্বালানো হবে। এখন তারই প্রিপারেশন হবে, একটু পর থেকে স্টার্ট হয়ে যাবে। কত লাইন দেখো। তো আমাদের দারুণভাবে দর্শন হলো, ক্যামেরাও অ্যালাউ ছিল। আমি পুরো
দর্শনের প্রতিটা মুমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছি। হোপফুলি তোমরা সেটাও এনজয় করেছো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আমার মামুনি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে, মামুনি আর বাপি। ওদের সাথে মিট আপ করি, তারপরে আগের কী প্ল্যান আছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো এখন আমরা কাল ভৈরব টেম্পল থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখানে টোটো বুক করে নিয়েছি। তো আমরা এখানে 5 থেকে 6টা স্পট ঘুরবো এখানে লোকাল। तो दादा तुम्हारे बोले दीजिए हमरा कोথায় कोথায় घूमबो। भाई हम लोग कहाँ कहाँ जा रहे हैं अभी? भैया अब हम जा रहे हैं गढ़कालिका मंदिर, जो 51 शक्तिपीठ में एक शक्तिपीठ है। अच्छा। 51 शक्तिपीठ में तो ये सारी वो जिनके टोटल 3.5 काल में भी आती है माता जी का मंदिर है। गढ़कालिका माता मंदिर है, ये हम लोग पहले जा रहे हैं, उसके बाद पहले जाएंगे। उसके बाद इस्कामन गणेश मंदिर, अच्छा फिर मंगलनाथ मंदिर आएगा। अच्छा मंगलनाथ मंदिर। फिर शांतिपनी आश्रम आएगा, जहाँ भगवान कृष्ण भगवान ने जहाँ पे पढ़ाई करी थी। अच्छा। कृष्ण भगवान और सुदामा जी ने वहाँ पढ़ाई करी थी। ठीक है। और उसके बाद हम लोग कहाँ पे जाएंगे? उसके बाद भैया भी अपन जाएंगे रण मुक्तेश्वर का कल्जा मुक्त होगा। अच्छा। तो ये हम लोग का 4 স্পট है ना টোটাল? 5। তো যা হবে আমি তোমাদের সাথে তো শেয়ার করবোই কিরকম কি ফিল হচ্ছে। তো চলো ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি জানাচ্ছি। তো আমরা এখন নেমে গেছি, আমরা এখন এসেছি হচ্ছে দ্বারকালিকা মন্দির দর্শন করতে। এটা হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটা সতীপীঠ। তো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আর এইদিকে দেখো, এইদিকেও তোমার এখানে আরতি হবে সন্ধে, যার জন্য এখানে প্রদীপ লাগানোর অনেক ব্যবস্থা রয়েছে। এখানে ওখানে দেখতে পাচ্ছি প্রদীপ লাগানো রয়েছে। একটু পরেই হয়তো যখন রোদটা কমে যাবে তখন হয়তো এগুলো জ্বলবে। চলো ভিতরে যাই। এই দেখো যেটা তোমাদের বলছিলাম। আর ওইখানে আরেকটা রয়েছে, যেমনি তোমার শিবের সামনে নন্দী থাকে, এখানে দেখো কি রয়েছে, সিংহ রয়েছে এখানে। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আর ওই যে ঠাকুর, দেখি কতটা আগে অবধি ক্যামেরা অ্যালাউ করে। এইটা আমি বলে দিচ্ছি, এই যে শক্তিপীঠটা রয়েছে, এই শক্তিপীঠটাতে হচ্ছে মায়ের আপার লিপস মানে হচ্ছে ঠোঁট পড়েছে, যার কারণে আমি তোমাদের ক্লিপ দিয়ে দিচ্ছি জুম করে মায়ের। তো তোমরা দেখতে পারবে যে ওই ক্লিপটাতে মায়ের ঠোঁট নেই, ঠিক আছে, উপরের ঠোঁটটা লক্ষ্য করবে। আমি ক্লিপটা তোমাদের দিয়ে দিচ্ছি। চলো এখান থেকে আমাদের আরও একটা স্পট রয়েছে যেটা এর পাশেই। তো এখান থেকে বেরিয়ে ওখানে যাচ্ছি, তারপরে সেটাও তোমাদের ভার্চুয়ালি আমি ট্রাভেল করাবো। তো চলো। তো এখন আমরা এন্টার করতে চলেছি। ये कौन सा मंदिर है भैया? स्तरमल। আচ্ছা। তো এখানে হচ্ছে গণেশ ঠাকুরকে পুজো করা হয়। চলো এখানে দেখো জুতো সবাই এখানে এরকমই খুলে যাচ্ছে। আমাদের জুতো তো আমাদের টোটো যেটাতে ছিল ওই টোটোর দাদাটাই আমরা জুতো রেখে দিয়েছি টোটোতে, আমাদের কোনো টেনশন নেই। চলো ভিতরে ঢুকে দেখি। এখানে মন্দিরে যেমনি আমাদের স্টেটে যেমনি ছোটোখাটো যদি মন্দির হয় তো ক্যামেরা অ্যালাউ করে না। এখানে এই একটা জিনিস ভালো, মানে পুরোটা তুমি কভার আপ করতে পারবে, মানে ভার্চুয়ালি আমি তোমাদের ভালোভাবে জিনিসগুলো দেখাতে পারছি, যার কারণে এই দেখো। তো চলো তোমরাও দর্শন করো আমার সাথে সাথে। দেখো আর এর সাইডেই রয়েছে জগন্নাথ ধাম, ঠিক আছে। চলো আর এর পাশেই রয়েছে এখানে গৌ সেবার জন্য, এখানে তোমাদের দেখো অনেকে এখানে খাওয়াচ্ছে। এই যে এখান থেকে তোমরা নিতে পারো, এখানে সমস্ত জিনিসপাতি এখানে পাওয়া যাচ্ছে। দেখো এখান থেকে তোমরা নিয়ে এখানে গৌমাতাকে খাওয়াতে পারবে।
তো চলো এবার এখান থেকে ফটাফট বেরিয়ে যাই, তারপরে নেক্সট ডেস্টিনেশন কোথায় তোমাদেরকে আপডেট করছি। তা যাওয়ার আগে আমি তোমাদের চারিপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এত কি সুন্দর এখানে মাঠ, তার মধ্যে থেকে যাচ্ছি, পুরো নেচারের মধ্যে থেকে যাচ্ছি। भैया नेक्स्ट हम लोग कहाँ पे जा रहे हैं अभी? भैया आप मंगलनाथ मंदिर जाओ। मंगलनाथ। अच्छा यहाँ यहाँ पे पे मंगल गिरे का मंदिर है वो, पूरे भारत विश्व में जो पहला मंदिर है वो, उस जगह भगवान शंकर का पैसना गिरा था। अच्छा তো দাদা বলছে যে এই মন্দিরটাতে হচ্ছে ভগবান যে শিব আছে তার ঘাম করেছিল, ঠিক আছে, শরীরে। তো সেই মন্দিরটাতে আমরা যাচ্ছি। यहाँ से कितना डिस्टेंस है ये मंदिर का आपका? लगभग 2.5 किलोमीटर। भगवान का जन्म स्थान है। जैसे महाराष्ट्र शनि शिंगणापुर में शनि गिरे का जन्म स्थान है, पुष्कर जी में ब्रह्मा जी का जन्म स्थान है, अयोध्या में राम जी का जन्म स्थान है। इसी तरह हमारा उज्जैन नगरी अवंतिका नगरी के अंदर मंगल गिरे का जन्म स्थान है। তো আমরা এখন এসে পৌঁছে গেছি। তো এই দেখো চারিপাশের ভিউ, সূর্য এখনও ডোবেনি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10। এইটা হচ্ছে মন্দির। তো চলো উপরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটার নাম হচ্ছে মঙ্গল গ্রহ মন্দির। এখানে হচ্ছে ভগবান শিবের ঘাম পড়েছিল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো এইখানের ভিউটা দেখো, জাস্ট কি মারাত্মক লাগছে। চলো এদিক থেকে তোমাদের আরো বেটার ভাবে দেখাচ্ছি। তো এখানেও লাইন পড়েছে, ঠিক আছে, বাট বেশি বড় না, মোটামুটি তাও মনে হচ্ছে আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। উপর থেকে দেখাচ্ছি, চলো দেখি কতক্ষণ লাগে। এখন 6টা বাজে। তো এখন আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর এখানে ব্যাক সাইডে বসে আছি। এখানে দেখো কি চিল ভাইব রয়েছে। এখানে তোমরা বেরিয়ে এখানে আরামসে একটু রেস্ট করতে পারবে, দিয়ে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য যেতে পারবে। এখানে দেখো ব্যাক সাইডে কি দারুণ। এখানে না এটা একটা মুভি বই আছে, তো সবাই এখানে চিল করছে। আর দেখো তোমাদের ভালো করে ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখে দিচ্ছি। এখানে সানসেট হচ্ছে, এখন প্রপার একটা সানসেট হচ্ছে। একদম পিসফুল ভাইবস এই জায়গাটায়। এখন আমরা এসে পৌঁছে গেছি ঋণ মুক্তি মন্দিরের কাছে। এখানে নাকি মান্যতা এটা যে তোমরা যদি এই মন্দিরটা দর্শন করো তাহলে তোমাদের জীবনে যদি কোনো ঋণ থেকে থাকে, ধার থেকে থাকে, আমার পরিপ্রেক্ষিতে ঋণ হচ্ছে নট অনলি শুধু টাকা পয়সার দিকে। যদি লাইফে তুমি কোনো ভালো কোনো কর্ম করার থেকে যদি এখনও পর্যন্ত এমন কিছু রয়েছে যেটা তোমার করা বাকি, কারোর ঋণ মানে পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া যায় না, বাট তাও অ্যাজ এ ফ্যামিলি তুমি যখন ছেলে হয়ে জন্মেছো তো তোমার ফ্যামিলির ওপর তোমার নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে। তো সেই সমস্ত ঋণ চুকিয়ে, তো এটাই হচ্ছে মান্যতা। তো দেখা যাক কী আছে। তো চলো মন্দিরে এন্ট্রি করা যাক। এইদিকে রয়েছে, এখানে অনেক রকমের গরু রয়েছে, এদেরকে তোমরা ফিড করতে পারবে আসলে। আর এইটা কি গাছ, এই গাছটা দেখো ফ্রেন্ডস, এটা মনে হয় অনেক বছর পুরনো, মেবি আমি জানি না, বাট এটা তো অনেক বছর, মানে মেবি 500,000 ইয়ার্স তো মনে হচ্ছে পুরনো, এরকম কিছু। তো চলো এই দিকে দেখো, একটা ওপেন স্পেস রয়েছে চারিদিকে, আর পিছন থেকে বয়ে চলেছে নদী।
এখানে যে নদীটা আছে এই নদী হচ্ছে এখানে গঙ্গাতে মিলিত হয় না আমাদের ওখানকার মতন। তো আমরা গঙ্গার সাথে প্রচণ্ড হ্যাবিচুয়েট। তো এখানে হচ্ছে নর্মদাতে গিয়ে এই রিভারটা মেশে, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি নাম জানি না। তো চলো আমি মন্দিরটা এবার কভার করে দেখাচ্ছি তোমাদেরকে। আর লেন্দি করবো না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।